এই গরমে যারা ব্রণের সমস্যায় ভুগছে, এমনকি স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, ত্বক ঝুলে গেছে, তাদের জন্য আজকে আবারও সুন্দর একটা রেমেডি নিয়ে এসেছি। দেখবে এত গরমে ঘাম হওয়ার পরে কিন্তু আমাদের স্কিনটা তৎক্ষণাৎ ড্রাই হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের শরীরে আর্দ্রতা হারিয়ে যাচ্ছে, ঘাম হচ্ছে, শরীর ড্রাই হয়ে যাচ্ছে। তো সেই সব নিয়ে তোমাদের সাথে আজকে আবার একটা সুন্দর ভিডিও শেয়ার করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো, আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটা একটা ছোট্ট করে ক্লিক করে দিও। তো প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি টক দই। এখানে টক দই বড় চামচে 1 চা চামচ নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মধু, চায়ের চামচে 1 চা চামচ মধু দিয়েছি। আর আমি এখানে দিয়ে দেব ফ্রেশ পাতিলেবুর রস। এখানে তোমরা কিন্তু বাজারের কেনা কোনো লেবুর রস ব্যবহার করবে না, ঘরের যে পাতিলেবু থাকে সেই পাতিলেবুর রসটাকে তোমরা ব্যবহার করবে। বেশ ভালো করে মিক্সড করে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। টক দই তোমরা রেগুলার টক দই খাবে, এটা আমাদের স্কিনের জন্য উপকার, চুলের জন্য উপকার। আর মধু আমাদের স্কিনও খুব সুন্দর কাজ করে, হেয়ারও সুন্দর কাজ করে, এগুলো আমাদের সবারই জানা। তো এই সহজ পদ্ধতিটা তোমরা যদি রেগুলার ব্যবহার করতে পারো, দেখবে তোমাদের স্কিনটা কতটা সুন্দর থাকে এই গরমে। তো এটা যাদের স্কিনে ব্রণ আছে তারাও কিন্তু ব্যবহার করবে, দেখবে খুব সুন্দর রেজাল্ট তোমরা পেয়ে যাবে। যারা সেনসিটিভ স্কিন তারা একটু তোমরা স্কিনের ডাক্তার দেখিয়ে তারপরে ব্যবহার করবে, বা স্কিন টেস্ট চেক করে তারপরে তোমরা ব্যবহার করবে। তো প্রথমে দেখো স্কিনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি, কিন্তু মিশ্রণটা একদম সুন্দর করে পেস্ট করে নিয়েছি। ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপরে সমস্ত মুখে আমি লাগিয়ে নিয়েছি এই ফেস প্যাকটাকে। সমস্ত মুখে লাগিয়ে নেওয়ার পর তোমরা কি করবে, এটাকে মুখে রেখে দেবে 15 থেকে 20 মিনিট। এর বেশি আর রাখার কোনো দরকার নেই। 15 থেকে 20 মিনিট রাখার পরে 1 থেকে 2 মিনিট আলতো হাতে ম্যাসাজ করবে। এই ম্যাসাজটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি, কারণ স্কিন ম্যাসাজটা হলো স্কিনের একটা ব্যায়াম। এটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা স্কিন ম্যাসাজটা করবে। অনেকে আছে মুখে কোনো রকম একটা ক্রিম লাগিয়ে রেখে দিলাম, মুখে ক্রিম লাগানোর পরেও তোমরা 1 থেকে 2 মিনিট পর্যন্ত স্কিনটাকে একটা ম্যাসাজ করবে, তাহলে দেখবে স্কিনের ম্যাসাজের দরুনও কিন্তু স্কিনটা খুব সুন্দর থাকে। এবার স্কিনটা ম্যাসাজ করে নেওয়ার পর তোমরা কি করবে, উষ্ণ গরম জল দিয়ে বা প্লেন গরম জল দিয়েও কিন্তু তোমরা স্কিনটাকে ধুয়ে নেবে, কোনো ফেস ওয়াশ ব্যবহার করবে না। যারা আমার ভিডিও দেখো আমি তো জানোই যে সবসময় বলি যে ফেস মাস্ক ব্যবহার করার পর কখনও কোনো ফেস ওয়াশ ব্যবহার করবে না। তো স্কিনটা ধুয়ে নেওয়ার পর তোমরা একটা টোনার ব্যবহার করবে। যাদের ব্রণ আছে তাদের জন্য খুব সুন্দর একটা টোনার আমি বলে দিচ্ছি, এমনকি যাদের ব্রণ নেই তারাও কিন্তু এই টোনারটা ব্যবহার করতে পারবে। তোমরা একদম ফ্রেশ নিম পাতা নেবে, নিম পাতাটাকে জলে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেবে। আগে নিম পাতাটাকে ভালো করে ধুয়ে নেবে, তারপরে ভালো করে ফুটিয়ে নিয়ে এই জলটা তোমরা ঠান্ডা করে নিয়ে ছেঁকে তারপরে স্প্রে বোতলে রেখে দেবে। 15 দিনের মতো এটা রেখে দিতে পারবে ফ্রিজে করে। তারপরে তোমরা মুখে কিন্তু এটাকে স্প্রে করে নেবে। এটা তোমাদের টোনার হিসেবে খুব সুন্দর কাজ করবে। তোমরা টানা 7 দিন যদি স্প্রেটা করে থাকো, দেখবে যে তোমাদের মুখের ব্রণগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। তারপরে তোমরা টোনার লাগাবে। টোনার লাগানোর পর তোমরা লাগাবে সিরাম। সিরামটা রাতে লাগাবে, সিরাম লাগাতে একদম ভুলবে না। তারপরে তোমরা তোমাদের পছন্দ মতো ময়শ্চারাইজার লাগাবে। আর দিনের বেলা সানস্ক্রিন লাগাতে কিন্তু একদম ভুলবে না। অনেকের ধারণা যে ঘরে থাকি সানস্ক্রিনের কোনো দরকার নেই, দেখো লাইটের আলোটাও কিন্তু আমাদের ত্বকের জন্য ক্ষতি করে। তো অবশ্যই ঘরে থাকলেও কিন্তু সানস্ক্রিন তোমরা অবশ্যই অবশ্যই লাগাবে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এই টোনারগুলো কিন্তু তোমরা ঘরে তৈরি করে খুব সুন্দরভাবে ব্যবহার করো, খুব সুন্দর রেজাল্ট তোমরা পাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা।